আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ফেসবুক লাইভে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলার জন্য। সেটি হচ্ছে যে 2019 সালে আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সারা পৃথিবীর প্রায় 194টি যে সদস্য রয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের, তো 194টি সদস্যদের নিয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2019 সালের মে মাসে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে নামে নতুন একটি প্রোগ্রাম চালু করে। এবং এই ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে এই প্রোগ্রামটি আপনার মূলত সারা পৃথিবীতে পেশেন্ট সেফটি এনশিওর করার জন্য মূলত এই প্রোগ্রামটি চালু করা হয়। এবং 2019 সালে কিন্তু পৃথিবীর প্রায় বিভিন্ন দেশে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে খুব কার্যকর ভাবে আপনার উদযাপন করা হয় এবং বিভিন্ন ধরনের পেশেন্ট অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য চেষ্টা করা হয়। কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের দেশে আসলে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে 2019 সালে পালিত হয়নি এবং সরকারিভাবে 2020 সালেও পালিত হবে কিনা সে নিয়ে সন্দেহ রয়েছে। কিন্তু যেহেতু বাংলাদেশও কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি গুরুত্বপূর্ণ সদস্য, তো বাংলাদেশেও ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে পালন করা উচিত। তো এই বিষয়টি নিয়ে আসলে ডাব্লিউএইচওর উদ্দেশ্য হচ্ছে যে যত বেশি অ্যাওয়ারনেস তৈরি করা যায়, মূলত হেলথ অ্যাওয়ারনেস তৈরি করার উদ্দেশ্য নিয়েই মূলত আজকে আমরা লাইভ প্রোগ্রামটি করব। এবং আজকে আমাদের এই লাইভ প্রোগ্রামটি শুধুমাত্র আজকের দিনের জন্য নয়, আমরা আসলে সারা মাস ধরেই কিন্তু আপনার ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে নিয়ে আমাদের এই লাইভ প্রোগ্রামগুলি চলমান থাকবে। তো আজকে আমাদের বিষয় রয়েছে, বিষয়টি হচ্ছে মেডিকেশন সেফটি স্টার্টিং এ মেডিকেশন, অর্থাৎ আপনার ঔষধ বিষয়ক যে সুরক্ষার বিষয়টি এবং একজন মানুষ যখন ওষুধ সেবন করবে তখন কি কি বিষয় মেনে চলা উচিত, কি কি সুরক্ষার ব্যবস্থা করা উচিত এবং সেই বিষয়টি নিয়ে মূলত আমরা আজকে কথাবার্তা বলবো। তো আশা করি আমাদের ধারাবাহিক প্রোগ্রামগুলি অবশ্যই আপনারা দেখবেন এবং আশা করছি যে এই ধারাবাহিক প্রোগ্রামগুলি অবশ্যই আপনাদের হেলথ অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টের জন্য অবশ্যই আপনাদের মধ্যে আরো অনেক বেশি সচেতনতা সৃষ্টি করবে। এবং আশা করছি যে আপনার আমরা যে গুরুত্বপূর্ণ কন্টেন্ট গুলি মূলত শেয়ার করবো, এই গুরুত্বপূর্ণ কন্টেন্ট গুলি হচ্ছে আসলে ডাব্লিউএইচওর বিভিন্ন ধরনের গবেষণা, বিভিন্ন ধরনের আপনার রিসার্চ থেকে নেওয়া কন্টেন্ট গুলি সেভাবে মূলত ডেভেলপ করেছি। তো আজকের বিষয় মেডিকেশন সেফটি এন্ড স্টার্টিং এ মেডিকেশন, খুব চমৎকার কিছু ইনফরমেশন আমরা শেয়ার করব। যেহেতু ধারাবাহিকভাবে চলবে, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে সেপ্টেম্বরের 1 তারিখ, তো সেপ্টেম্বরের 17 তারিখ হচ্ছে বিশ্বব্যাপী উদযাপিত হবে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে। এবং আমরা যেহেতু এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের পক্ষ থেকে, যেহেতু আমরা হেলথ কেয়ার সেক্টরের সাথে সরাসরি জড়িত এবং কোভিড-19 প্যান্ডেমিকের পরবর্তী এই সময়ে আসলে হেলথ কেয়ার ফ্রন্টলাইনার যারা ডক্টর, নার্স অথবা চিকিৎসা সেবার সাথে যারা সরাসরি জড়িত, অথবা যারা আপনার চিকিৎসা সেবা যারা পেশেন্ট, অর্থাৎ হলো ডক্টর, রোগী, অর্থাৎ চিকিৎসক এবং রোগী যারা রয়েছে স্বাস্থ্য সেবার সাথে সংশ্লিষ্ট, আসলে সবার জন্যই সুরক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ, প্রত্যেক মানুষের জন্যই সুরক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ। তো সেই বিষয়টাকে আসলে প্রাধান্য দিয়ে মূলত আমরা আপনার হলো যে বিষয়গুলিকে সাজিয়েছি এবং আমরা এই বিষয়গুলি নিয়ে মূলত কথাবার্তা বলবো। তো আমি শুরু করতে যাচ্ছি। আশা করি সবাই আপনারা লাইভে দেখছেন। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই আপনার ফেসবুক পেজে শেয়ার করবেন, যাতে প্রতিনিয়ত প্রতিদিন আমরা যে কন্টেন্ট গুলি শেয়ার করবো, আমরা যে বিষয়গুলি শেয়ার করবো, এই বিষয়গুলি যত বেশি অ্যাওয়ারনেস তৈরি করা যায়, মানুষকে যত বেশি জানানো যায়, ততই কিন্তু পেশেন্ট সেফটির বিষয়টি আসলে এস্টাবলিশ করাটা সোজা হবে এবং ডাব্লিউএইচওর যে উদ্দেশ্য লক্ষ্য সেই বিষয়গুলি আসলে বাস্তবায়িত হবে। তো আমরা আপনার বিষয়টি আজকে যে কন্টেন্ট, আজকের যে বিষয় ডে 1 সেটা হচ্ছে পেশেন্ট সেফটি এন্ড স্টার্টিং এ মেডিকেশন। তো ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে মূলত 17 সেপ্টেম্বর 2020 সাল, এই দিবসটি মূলত ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে হিসেবে পালিত হবে 17 সেপ্টেম্বর 2020 সাল। প্রশ্ন হচ্ছে যে কেন আমরা সেপ্টেম্বর 1 তারিখ থেকে শুরু করছি? আমরা সেপ্টেম্বর 1 তারিখ থেকে শুরু করছি এই কারণে, কারণ ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে নিয়ে কিন্তু অনেক বিষয় রয়েছে যেটা আসলে সাধারণ মানুষদের জানা প্রয়োজন, অথবা চিকিৎসকদের জানা প্রয়োজন, স্বাস্থ্য সেবায় যারা সরাসরি জড়িত তাদের জানা প্রয়োজন, যারা
স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করে সরকারি বেসরকারি এনজিও পর্যায়ে সবারই জানা প্রয়োজন। সেই বিষয়গুলি আমরা আসলে জানাতে চাই। সো ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উদযাপিত হবে 17 সেপ্টেম্বর। আগামী 17 সেপ্টেম্বর পর্যন্ত আজকের মতো প্রতিদিনই আমরা লাইভ প্রোগ্রামে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আমরা চেষ্টা করব 17 তারিখে আমাদের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে নিয়ে আমরা একটি আলোচনা অনুষ্ঠানের চেষ্টা করব, যেখানে অবশ্যই ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে নিয়ে আলোচনা হবে এবং সেই প্রোগ্রামটি আমরা করতে চাই 17 সেপ্টেম্বর। তার আগে আমরা ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে 17 দিন ধরে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে বলে নেওয়া ভালো যে 2020 সালের 17 সেপ্টেম্বর যে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উদযাপিত হবে, সেই দিনের থিম হচ্ছে হেলথ ওয়ার্কার সেফটি, অর্থাৎ স্বাস্থ্য সেবা যারা সরাসরি জড়িত ফ্রন্ট লাইনার যারা, তাদের সুরক্ষাটার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ স্বাস্থ্য সেবা যারা সরাসরি জড়িত, বিশেষ করে চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান যারা সরাসরি জড়িত, তাদের সুরক্ষার বিষয়টি যদি নিশ্চিত করা যায়, তবেই কিন্তু পেশেন্টদের সুরক্ষার বিষয়টি কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত হয়। একজন চিকিৎসকের সুরক্ষা বাদ দিয়ে কিন্তু রোগীর সুরক্ষা নিশ্চিত করা যায় না। সবার আগে উচিত একজন চিকিৎসককে সুরক্ষা দেওয়া, এবং চিকিৎসককে সুরক্ষা দিলেই কিন্তু একজন রোগী সুরক্ষিত হবে। সেই জন্য বলা হচ্ছে যে হেলথ কেয়ার ওয়ার্কার সেফটি এ প্রায়োরিটি ফর পেশেন্ট সেফটি। এবং এই থিমটি এবছর বেছে নেওয়ার যে মূল কারণ সেটি হচ্ছে, আমরা দেখেছি যে সারা পৃথিবীতে কয়েক হাজার চিকিৎসক মূলত কোভিড-19 আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য তারা কিন্তু জীবন দিয়েছেন। সো সেজন্যই কিন্তু এখনো আমাদের দেশে, এখনো বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে কোভিড-19 এই প্যান্ডেমিকে যারা আসলে আক্রান্ত হচ্ছে, সংক্রমিত হচ্ছে, যাদেরকে বিভিন্ন স্টেজে আসলে ট্রিটমেন্ট দিতে হচ্ছে, সেখানে কিন্তু ট্রিটমেন্ট দেওয়ার জন্য সরাসরি জড়িত হচ্ছে কিন্তু চিকিৎসকরা, নার্সরা, মেডিকেল টেকনোলজিস্টরা, টেকনিশিয়ানরা। সো সবার আগে তাদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন। সেজন্যই বলা হচ্ছে যে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে। এই বছরের স্লোগান হচ্ছে হেলথ কেয়ার ওয়ার্কার সেফটি এ প্রায়োরিটি ফর পেশেন্ট সেফটি। এবং স্লোগান হচ্ছে দেখেন, সেফ হেলথ ওয়ার্কার্স সেফ পেশেন্ট। যদি হেলথ কেয়ার ওয়ার্কাররা সেফ থাকে, নিরাপদ থাকে, তবেই পেশেন্ট নিরাপদ থাকবে। কখনোই হেলথ কেয়ার ওয়ার্কার যারা ফ্রন্ট লাইনার যারা, তাদেরকে ঝুঁকিতে রেখে একজন পেশেন্টকে কিন্তু সুস্থ করা যাবে না। সো তাদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে, তাদের সুরক্ষার বিষয়টি নিশ্চয়তা দিয়ে তবে কিন্তু একজন পেশেন্টকে সুরক্ষিত দিবে। তো সার্বিকভাবে আসলে আমরা মনে করি যে 2020 সালে যে 17 সেপ্টেম্বর যে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উদযাপিত হবে, এই দিনের আপনার যে থিম, এটি যথাযথ কার্যকর, এবং ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে যে স্লোগান সেটিও যথার্থ এবং খুবই কার্যকর। এবং এবং আমি আশা করি যে বাংলাদেশে এবার সার্বিকভাবে প্রত্যেকটা হেলথ কেয়ার ইনস্টিটিউট থেকে, সরকারি বেসরকারি এনজিওদের পর্যায় থেকে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উদযাপিত হবে, এবং এই উদযাপনের মাধ্যমে সবার ভিতরে কিন্তু একটি সচেতনতা তৈরি হবে। এবং এই সচেতনতার মাধ্যমে যাতে ফ্রন্টলাইনারদের, ডক্টর, চিকিৎসক যারা আছে, নার্স, মেডিকেল স্টাফ যারা আছে, সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত হয়, এবং তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত হওয়ার সাথে সাথে পেশেন্টদেরও যাতে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত হয়, সেই বিষয়টি খুবই জরুরি। সো এই যে আপনার ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে যে মূল লক্ষ্য, সেটাকে বাস্তবায়ন করার জন্য আসলে পর্যাপ্ত পরিমাণ হেলথ অ্যাওয়ারনেস ক্রিয়েট করা প্রয়োজন। এবং আজকে যে আমরা অনুষ্ঠানটি করছি, আজকে যে আমরা আলোচনাটা করছি, সেটা হচ্ছে আপনার এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে আজকের প্রোগ্রামটির নলেজ পার্টনার হচ্ছে আমাদের সেফগার্ড। সেফগার্ড হচ্ছে হলো একটি WHO নিউ ফর্মুলায় তৈরি আপনার একটি হ্যান্ড রাব সলিউশন, এবং এটি আসলে আপনার প্রতিদিন স্বাস্থ্য সুরক্ষায় যারা জড়িত এবং সাধারণ মানুষদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আপনার হ্যান্ড রাব সলিউশন হিসেবে হাতকে জীবাণুমুক্ত করার জন্য সেফগার্ড হ্যান্ড রাব সলিউশনটি মূলত ইউজ করা হয়। এবং WHO যে লাইফস্টাইল মেডিসিনের 3টা গুরুত্বপূর্ণ উপায় বলে দিয়েছে সবার জন্য, সেটা হচ্ছে যে কোভিড-19 এর প্যান্ডেমিক থেকে আমাদেরকে নিজেদেরকে সুরক্ষিত করার জন্য অবশ্যই মাস্ক পরতে হবে, অবশ্যই নিয়মিত সাবান দিয়ে হাত ওয়াশ করতে হবে, এবং যারা আমরা বিভিন্ন প্রফেশনাল ওয়ার্কে জড়িত আউটসাইডে, যেখানে হাত ঘন ঘন সাবান দিয়ে ধোয়ার সুযোগ থাকবে না, তখন অবশ্যই আমাদেরকে নিজেদের সুরক্ষার জন্য অবশ্যই
অবশ্যই ডাব্লিউএইচও নিউ ফর্মুলার আপনার যে হ্যান্ড রাব সলিউশন রয়েছে সেগুলো ইউজ করার জন্য কিন্তু নির্দেশনা রয়েছে এবং ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য নির্দেশনা রয়েছে। তো আজকের আমাদের যে আলোচনা অনুষ্ঠানটি হচ্ছে, আজকে যে আমরা বিষয়টি উপস্থাপন করছি, আমাদের আজকের প্রোগ্রামের নলেজ পার্টনার হচ্ছে সেফগার্ড হ্যান্ড রাব সলিউশন। তো আজকে ডে ওয়ানে আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে 5 মোমেন্টস ফর মেডিকেশন সেফটি, অর্থাৎ ঔষধ বিষয়ক সুরক্ষার 5টি মুহূর্ত। একজন মানুষকে বিভিন্ন কারণে ঔষধ সেবন করতে হয়। সো ঔষধ সেবন করার সময় মানুষের 5টা মুহূর্ত আসে এবং এই 5টা মুহূর্তকে গুরুত্ব দিয়েই কিন্তু ঔষধ সেবন করতে হবে। কারণ আমরা আসলে জীবন বাঁচানোর জন্য ঔষধ, সো এই জীবন বাঁচানোর জন্য যে ওষুধটা আমরা সেবন করব সেই ওষুধটি যাতে যথাযথ নিয়ম কানুন মেনে আমরা যদি যথার্থ ধারণা নিয়ে, যথার্থ জ্ঞান নিয়ে যদি আমরা ওষুধটি সেবন করি, তবেই কিন্তু ওষুধটি জীবন বাঁচাবে। অন্যথায় সেই ওষুধটি কিন্তু আবার প্রাণঘাতী হতে পারে, অথবা সেই ওষুধটি কিন্তু আমাদের জীবনের জন্য বিভিন্ন ধরনের ঝুঁকি করতে পারে। ওষুধটির কারণে কিন্তু বিভিন্ন ধরনের সাইড এফেক্ট তৈরি হতে পারে। সেজন্য বলা হচ্ছে যে 5 মোমেন্টস ফর মেডিকেশন সেফটি, এবং এই বিষয়টি হচ্ছে যে ডাব্লিউএইচওর মেডিকেশন সেফটি নিয়ে গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট, সেই কন্টেন্ট থেকে মূলত আমরা শেয়ার করছি। তো 5 মোমেন্টস ফর মেডিকেশন সেফটি ডাব্লিউএইচওর একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম রয়েছে মেডিকেশন সেফটি নিয়ে, সেটা হচ্ছে মেডিকেশন উইদাউট হার্ম। এটা হচ্ছে যে গ্লোবাল পেশেন্ট সেফটি চ্যালেঞ্জ। এটা হচ্ছে ডাব্লিউএইচও একটি মেডিকেল সেফটি নিয়ে একটি প্রোগ্রাম। তো সেই প্রোগ্রামে মূলত 5 মোমেন্টস ফর মেডিকেশন সেফটি নিয়ে আলোচনা করা হয়, অথবা এই ইনফরমেশন গুলি শেয়ার করা হয়। 5টা মোমেন্টের মধ্যে আজকে একটা মোমেন্ট নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে স্টার্টিং মেডিকেশন। কিভাবে একটা ঔষধ সেবনের শুরুর মুহূর্তটা কি কি বিষয়কে গুরুত্ব দিতে হবে, অথবা কোন কোন বিষয়কে গুরুত্ব দিয়ে ঔষধ সেবন করতে হবে। তো যথারীতি আজকে ডে ওয়ানে আমরা আলোচনা করব মেডিকেশন সেফটি স্টার্টিং এ মেডিকেশন এই বিষয়ে, এবং পরবর্তীতে আমরা ডে 2 তে আলোচনা করব মেডিকেশন সেফটি টেকিং মাই মেডিকেশন, কিভাবে আমি আমার ওষুধটি সেবন করব। ডে 3 তে আমরা আলোচনা করব মেডিকেশন সেফটি এডিং এ মেডিকেশন, যে আমি যে ওষুধটি সেবন করব সেই ওষুধের সাথে অন্য কোনো ওষুধ সেবনের প্রয়োজনীয়তা আছে কিনা, অথবা সেই নিয়ম কানুনগুলি কি কি। এবং ডে 4 এ আমরা আলোচনা করব রিভিউইং মাই মেডিকেশন, আমি যে ওষুধগুলি সেবন করছি সেই ওষুধগুলি পুনরায় পর্যালোচনা করার বিষয় কোনো বিষয় আছে কিনা, এবং সেটার গুরুত্ব কতটুকু, সেক্ষেত্রে আমাকে কি কি নিয়ম কানুন মেনে চলতে হবে, কি কি বিষয় আমাকে জানতে হবে, সেই বিষয়গুলি গুরুত্বপূর্ণ, সেটা আমরা ডে 4 এ আলোচনা করব। এবং ডে 5 এ আমরা যেটা আলোচনা করবো দ্যাট মিনস হলো সেপ্টেম্বরের 5 তারিখে, সেটা হচ্ছে মেডিকেশন সেফটি স্টপিং মাই মেডিকেশন, কখন আমি আমার ওষুধ সেবনটা বন্ধ করব, সেই বিষয়টি নিয়ে মূলত আমরা আলোচনা করব সেপ্টেম্বরের 5 তারিখে। সো আমরা এভাবেই কিন্তু আমরা প্রতিদিনই আমাদের এই প্রোগ্রামটা রাত 9টায় শুরু হবে, আমরা এবং প্রতিদিনই আমরা এই বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো আশা করি অবশ্যই বিষয়টি আপনাকে আপনার নিয়মিত প্রোগ্রামটা দেখবেন, এবং আপনি আপনি আপনার অবশ্যই আপনার পেজে বিষয়টি শেয়ার করবেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ডাব্লিউএইচও এর এই প্রোগ্রামটি যাতে সাকসেসফুল হয়, এবং এই প্রোগ্রামটি যত বেশি সাকসেসফুল হবে, অথবা এই প্রোগ্রামগুলো যত বেশি অ্যাওয়ারনেস ক্রিয়েট তৈরি করা যাবে, তত বেশি কিন্তু মেডিকেশন সেফটি, পেশেন্ট সেফটি এই বিষয়গুলো কিন্তু এস্টাবলিশড হবে, এবং মানুষের কিন্তু মানুষ বিভিন্ন ধরনের যে হেলথ কেয়ার রিস্ক অথবা সেই বিষয়গুলি থেকে মানুষ বেঁচে যাবে। সো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মেডিকেশন উইদাউট হার্ম, গ্লোবাল পেশেন্ট সেফটি চ্যালেঞ্জ। তো এটা হচ্ছে ডাব্লিউএইচও এর একটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম। তো সেই প্রোগ্রামের মাধ্যমে মূলত আমরা আজকে এই বিষয়টি আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে মেডিকেশন সেফটি স্টার্টিং এ মেডিকেশন। তো প্রথমে আমরা আসলে জেনে নিতে হবে যে আমরা যে মেডিসিনটা আসলে সেবন করব, যে মেডিসিনটা আমরা নির্বাচন করব, সেটা আসলে কি, সেই বিষয়টি নিয়ে আমাদের জেনে নেওয়া দরকার। তাহলে দেখেন সাধারণ মানুষের অনেক সময় ধারণা যে সাধারণ মানুষ একটা ঔষধকে, একটা ট্যাবলেট অর ক্যাপসুল অর সিরাপ সাসপেনশন যাই বলি, যে ডোসেজ ফর্মে বলি, অনেক সময় এটাকে খুব স্বাভাবিক হিসেবে কিন্তু বিবেচনা করে। অনেকের ধারণা যে এটাকে জাস্ট অ্যাজ এ চকলেটের মতো বিবেচনা করে, যে আমার একটা সমস্যা হলো, আমি চকলেটের একটা ট্যাবলেট অর ক্যাপসুল যখন খুশি তখন যেভাবে খুশি সেভাবে পানি দিয়ে গিলে ফেললাম, ওষুধ সেবন হয়ে গেল। বিষয়টি আসলে তা না। সেজন্য বলা হচ্ছে মেডিসিন ইজ নট ক্যান্ডি,
ঔষধ কখনোই চকলেটের মতো কোনো বিষয় নয়। মেডিসিন ইজ এ ড্রাগ দ্যাট ইজ প্রেসক্রাইবড বাই এ ডক্টর। এটা হচ্ছে একটা, মেডিসিনটা হচ্ছে একটা নির্দেশিত, একজন চিকিৎসকের নির্দেশিত একটা সেবন বিধি, একটা ঔষধ, যেটা একজন মানুষ অসুস্থ হয়ে সেবন করবে এবং যাতে সে দ্রুত সুস্থ হয়ে যায়, এমন একটি কার্যকর, এমন একটি নির্দেশনা। তাহলে একটা ঔষধ সবসময় একজন ডক্টরের নির্দেশনায় সেবন করতে হবে যে কোনো রকমের শারীরিক অসুস্থতার জন্য। সো শারীরিক অসুস্থতার জন্য একটি ঔষধ একজন চিকিৎসকের নির্দেশনা মেনে যখন একজন মানুষ সেবন করে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে, সেই যে টোটাল প্রক্রিয়াটাকে আমরা বলি একটি মেডিকেশনের অ্যাক্টিভিটিস। এবং এটাই হচ্ছে একটি মেডিসিনের আলটিমেট যে রেজাল্ট, সেটা হচ্ছে একজন মানুষের যে আপনার অসুস্থতা থেকে দ্রুত সে যে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলো, সে যে আসলে তার যে সুস্থতার যে হারটা বেড়ে গেল, সে যাতে আসলে স্টে সেফ হেলদি থাকলো, এই বিষয়টা হলো আসলে মেডিকেশন। মেডিসিন বলতে আসলে আমাদেরকে বিষয়টা এভাবে কিন্তু বুঝতে হবে। একটা মেডিসিনকে, একটা ঔষধকে কখনোই খুব সাধারণ চকলেট অথবা যেন তেন খাবারের মতো বিবেচনা করলে হবে না। এটা একটা বিশেষ ফর্মুলা, একটা বিশেষ উপাদান, যেটা একজন চিকিৎসকের নির্দেশনা মেনে একজন মানুষকে সেবন করতে হবে দ্রুত আরোগ্য লাভ করার জন্য, দ্রুত সুস্থতার জন্য। এইভাবেই কিন্তু একটি মেডিসিনকে চিন্তা করতে হবে। তাহলে দেখেন, আমরা মেডিসিন বিষয়টা থেকে কিন্তু এই বিষয়গুলি ব্যাখ্যা করছি। এম মিনস হলো মেডিসিন, মেডিসিনকে আমরা এভাবে ব্যাখ্যা করলাম। দ্যাট দেন হলো ই, দেখেন, টেক ইউর মেডিসিন এভরিডে। একজন চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী, একজন চিকিৎসকের নির্দেশনা যদি থাকে যে প্রতিদিন একটি ঔষধ নির্দিষ্ট সময়, নির্দিষ্ট নিয়ম মেনে সেবন করতে হবে, তাহলে ঠিক সেভাবে কিন্তু একটি ওষুধকে সেবন করতে হবে। সেজন্য বলা হচ্ছে টেক ইউর মেডিসিন এভরিডে অ্যাজ রিকমেন্ডেড বাই ইউর ডক্টর। আপনার চিকিৎসক, আপনার ডক্টর আপনার প্রেসক্রিপশনে একটি ঔষধকে যেভাবে নির্দেশনা দিয়েছেন সেবন করার জন্য, ঠিক সেভাবেই কিন্তু একটি ওষুধকে সেবন করতে হবে। এটাকে আমরা বলছি, তবেই কিন্তু মেডিকেশনের যে সেফটি সেটা এনশিওর হবে। এই যে নিয়ম, মানে একজন চিকিৎসকের নির্দেশনার নিয়ম কানুন ব্যতিরেকে যদি নিজের ইচ্ছা মতো কোনো ওষুধ খায়, তবেই কিন্তু সেটা স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে, তবেই কিন্তু হেলথ যে রিস্ক সেটা বেড়ে যেতে পারে। তো সেজন্য দেখেন, মেডিসিনের যে সেকেন্ড লেটার সেটা হচ্ছে ই, সেটাকে আমরা এভাবে ব্যাখ্যা করছি যে টেক ইউর মেডিসিন এভরিডে অ্যাজ রিকমেন্ডেড বাই ইউর ডক্টর। আপনার চিকিৎসকের নির্দেশনা মেনে আপনাকে প্রতিদিন ওষুধ সেবন করতে হবে। আপনার চিকিৎসকের নির্দেশনা যদি প্রতিদিন সেবন করার নির্দেশনা থাকে, তাহলে সেভাবে ওষুধটিকে সেবন করতে হবে। মেডিসিনের যে থার্ড লেটার সেটা হচ্ছে ডি। তো বিষয়টিকে আমরা এভাবে ব্যাখ্যা করি, নেভার টেক এ লার্জার ডোজ দেন দ্য অ্যামাউন্ট গিভেন টু ইউ বাই ইউর প্যারেন্টস অর দ্য অ্যামাউন্ট লিস্টেড অন দ্য ড্রাগ লেবেল, দ্যাট মিনস প্রেসক্রিপশন। অর্থাৎ আপনার চিকিৎসক প্রেসক্রিপশনে যেভাবে আপনাকে ওষুধটি লিখেছে, তার চেয়ে বেশি পরিমাণে ওষুধ সেবন করা যাবে না। একজন চিকিৎসক একটি প্রেসক্রিপশনে যেভাবে ওষুধটি প্রেসক্রিপশন করলো, একজন পেশেন্ট যদি তার চেয়েও বেশি পরিমাণে ওষুধটি সেবন করে নেয়, তবেই কিন্তু পেশেন্টের যে হেলথ রিস্ক সেটা বেড়ে যাবে এবং মেডিকেশনের যে রিস্ক সেটা বেড়ে যাবে। বিভিন্ন ধরনের সাইড এফেক্ট, আনটোড এফেক্ট, বিভিন্ন ধরনের সমস্যা একজন পেশেন্টের বডিতে তৈরি হতে পারে। সেজন্য বলা হচ্ছে নেভার টেক এ লার্জার ডোজ দেন দ্য অ্যামাউন্ট গিভেন টু বাই ইউর প্যারেন্টস। আপনার প্যারেন্টস, আপনার বাবা মা একটি ওষুধ আপনার হাতে যেভাবে তুলে দিচ্ছে, তার চেয়ে বেশি পরিমাণ ওষুধ কখনোই সেবন করা যাবে না। অথবা আপনার চিকিৎসক প্রেসক্রিপশনে যে ডোজে ওষুধটি প্রেসক্রিপশন করেছে, তার চেয়ে বেশি পরিমাণ ডোজে ওষুধ সেবন করা যাবে না। তবেই কিন্তু আপনার মেডিকেশন সেফটি, পেশেন্ট সেফটি বিষয়টি কিন্তু এস্টাবলিশড হবে। দেখুন, মেডিসিন এই শব্দটার যে ফোর্থ লেটার সেটা হচ্ছে আই। দ্যাট মিনস বি ইনফর্মড অ্যাবাউট হোয়াট টাইপস অফ মেডিসিন ইউ আর টেকিং এন্ড হোয়াট ইট ইজ। তাহলে একজন পেশেন্টকে জেনে নিতে হবে যে সে কোন ধরনের ওষুধটি সেবন করছে এবং যে ওষুধটি সেবন করছে সেটা আসলে কিসের জন্য সেবন করছে, তার কোন রোগের জন্য সেবন করছে। তাহলে এতটুকু ইনফরমেশন, এতটুকু তথ্য একটি ওষুধ সেবন করার পূর্বে একজন পেশেন্টকে অবশ্যই জেনে নিতে হবে যে যে সে কোন ধরনের ওষুধটি সেবন করছে এবং এই যে ওষুধটি সেবন করছে সেটা আসলে কোন রোগের জন্য। সে ওষুধটি সেবন করলে সে কোন রোগ থেকে মুক্তি পাবে, কোন রোগ থেকে সে আরোগ্য লাভ করবে,
এই বিষয়টি হচ্ছে এতটুকু তথ্য একজন পেশেন্টকে অবশ্যই ঔষধ সেবনের পূর্বে জেনে নিতে হবে। প্রশ্ন হচ্ছে যে এই যে তথ্যটি একজন পেশেন্ট জেনে নিবে, কার কাছ থেকে জেনে নিবে? সে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ যে কার কাছ থেকে এই প্রশ্নটি জেনে নিবে। এই প্রশ্নের উত্তরটা আমরা আশা করি যে আমরা পরবর্তী অংশে আমরা এই বিষয়টি শেয়ার করব যে একজন পেশেন্ট আসলে কার কাছ থেকে এই বিষয়টি জেনে নিবে। দেন আমরা আমরা মেডিসিন নিয়ে আলোচনা করছিলাম, তো মেডিসিনের যে আপনার ফিফথ লেটার সেটা হচ্ছে সি। দ্যাট মিনস অল মেডিকেশন শুড বি স্টোরড ইন এ লকড মেডিসিন ক্যাবিনেট। আপনার বাসায় আপনার বাড়িতে যেই ওষুধগুলি থাকবে সেই ওষুধগুলি যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। সেটা প্রয়োজন আপনার বাসার যে কারোর জন্য অথবা যে কোনো বয়সের যে কারোর জন্য যে কোনো সময় একটা বড় ঝুঁকির কারণ হয়ে যেতে পারে। সো আপনার বাসা যার ওষুধই থাকুক না কেন, যে প্রেসক্রিপশন ওষুধই থাকুক না কেন, প্রতিটি ঔষধ একটি সুন্দর ক্যাবিনেটে একটি সুরক্ষিত জায়গায় অবশ্যই সংরক্ষণ করতে হবে, সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। সেই জন্য বলা হচ্ছে অল মেডিসিন শুড বি স্টোরড ইন এ লক মেডিসিন ক্যাবিনেট এন্ড শুড অনলি বি রিমুভড বাই প্যারেন্টস অর ট্রাস্টেড অ্যাডাল্ট। এবং সেখান থেকে যে ওষুধটি যে আপনার নিভে সেরকম যে মানে লকড ক্যাবিনেট থেকে ওষুধটি যাতে নিবে, কেউ একজন নিবে অথবা সেই ওষুধটি নিয়ে আপনাকে সেবন করতে দিবে অথবা কাউকে সেবন করতে দিবে, এই কাজটি করতে হবে বাসার প্যারেন্টস কে, বাবা মাকে অথবা বাসার প্রাপ্ত বয়স্ক কাউকে, যিনি ওষুধ বিষয়কে কিছুটা ধারণা রাখেন। অপ্রাপ্ত বয়স্ক অথবা বেশি বয়স্ক এমন কাউকে দিয়ে ঔষধ হ্যান্ডেলিং করা উচিত নয়, অথবা যেন তেন যে কোনো জায়গায় ওষুধের সংরক্ষণ করা উচিত নয়। প্রতিটি ঔষধ সংরক্ষণের একটি নিয়ম কানুন রয়েছে এবং ঔষধ সংরক্ষণের যে নিয়ম কানুন রয়েছে সেটা ওষুধের প্রতিটি প্যাকেটের গায়ে লেখা থেকে অথবা ওষুধের ভিতরে যে লিফলেটটি থাকে যেটাকে আমরা ইনসার্ট বলি, ইনসার্টের মধ্যে লেখা থাকে। সো অবশ্যই একটি ঔষধ সংরক্ষণের জন্য একজন পেশেন্টকে ওষুধের প্যাকেটের গায়ে যে সংরক্ষণের নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুনগুলি পড়ে মেনে সেভাবে কিন্তু ওষুধটি সংরক্ষণ করতে হবে। সো মেডিসিনের যে ফিফথ লেটার সেটা হচ্ছে সি, এবং সিতেই বলা হচ্ছে যে প্রতিটি ওষুধ সংরক্ষণ করতে হবে বাসার একটি লকড মেডিসিন ক্যাবিনেটে, তবে কিন্তু ওষুধটি সুরক্ষিত থাকবে এবং ওষুধের সংরক্ষণটা ভালো হবে এবং সেই ওষুধ সেবন করলে ওষুধের ভালো কার্যকারিতা পাওয়া যাবে। এরপর আমরা মেডিসিনের যে সিক্স লেটার সেটা হচ্ছে আই। দ্যাট মিনস টেল ইউর প্যারেন্টস অর ট্রাস্টেড অ্যাডাল্ট ইফ ইউ ডোন্ট ইমপ্রুভ অফ অর ইফ ইউ ফিল ওর্স অ্যাবাউট টেকিং ইউর মেডিকেশন। অর্থাৎ একজন চিকিৎসকের নির্দেশনা, প্রেসক্রিপশনের নির্দেশনা মেনে ওষুধ সেবন করার পরও আপনি অথবা যে কেউ যখন সে বেটার ফিল করবে না অথবা তার সুস্থতার হার যখন বাড়বে না, তার শারীরিক অবস্থার যখন কোনো ইমপ্রুভমেন্ট হবে না, তখনই কিন্তু বিষয়টি নোটিস করতে হবে। প্রথমত নোটিস করতে হবে বাবা মাকে অথবা বাসার প্রাপ্তবয়স্ক কাউকে বিষয়টি ইনফর্ম করতে হবে, অথবা আপনার চিকিৎসককে ইনফর্ম করতে হবে, অথবা আপনার গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টকে ইনফর্ম করতে হবে যে ওষুধটি যথাযথ নিয়ম কানুন মেনে সেবন করার পরেও শারীরিক কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তাহলে সেই বিষয়টি অবশ্যই আপনার ইনফর্ম করতে হবে। ইমপ্রুভমেন্টের বিষয়টি বিবেচনা করে ওষুধের কার্যবলী সম্পর্কে অবশ্যই চিকিৎসককে অথবা ক্লিনিক্যাল ফার্মাসিস্টকে ইনফর্ম করতে হবে, সেই বিষয়টি এখানে বলা হচ্ছে। এটা হচ্ছে মেডিসিনের সিক্স লেটার। মেডিসিনের যে সেভেন্থ লেটার সেটা হচ্ছে এরকম, সেটা হলো এন। দ্যাট মিনস নেভার টেক সামওয়ানস এলস মেডিসিন। আপনার শরীরের প্রয়োজনে অন্য কারো প্রেসক্রিপশনের যে কোনো ঔষধ সাধারণ যেন তেন ধারণা থেকে সেবন করা উচিত নয়। বিষয়টি আমি আবারও বলছি, মেডিসিনের যে সেভেন লেটার সেটা হচ্ছে এন। দ্যাট মিনস নেভার টেক সামওয়ানস এলস মেডিকেশন, অর্থাৎ অন্য কারোর প্রেসক্রিপশনের কোনো ঔষধ নিজের প্রয়োজনে নিজের শরীরের যে কোনো
চিকিৎসার প্রয়োজনে অন্য কারো প্রেসক্রিপশনের কোনো ঔষধ সেবন করা উচিত নয়। এই বিষয়টি অবশ্যই মেনে চলতে হবে এবং এই বিষয়টি আমাদের দেশে মানুষদেরকে আসলে খুব বেশি মেনে চলতে হবে, কারণ আমাদের দেশে কিন্তু এ ধরনের ইলিগাল, আনঅথরাইজড এবং ইলজিক্যাল, ইরেশনাল মেডিকেশন অনেক বেশি হয়, যাতে আসলে পেশেন্টদের হেলথ রিস্ক অনেক বেড়ে যায় এবং অনেক ক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হয়। অনেক মানুষ কিন্তু সুস্থ হওয়ার পরিবর্তে আস্তে আস্তে তার সিকনেসটা বেড়ে যায়, অসুস্থতার হার বেড়ে যায়। তো এই বিষয়ে অবশ্যই সবাইকে অনেক বেশি সচেতন হতে হবে। সো WHO যে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে, ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে এর যে মূল লক্ষ্য সেটা হচ্ছে যে আসলে মেডিকেশন সেফটি অথবা আপনার যে ট্রিটমেন্ট রিলেটেড যে সেফটি, হেলথ যে সেফটি, এই বিষয়টিগুলি নিশ্চিত করা এবং এই বিষয়গুলি মানুষের মধ্যে আস্তে আস্তে অ্যাওয়ারনেস তৈরি করা। তো মূলত হেলথ কেয়ার সিস্টেমে সবচেয়ে বেশি যে রিস্ক বেড়ে যায় অথবা সবচেয়ে বেশি যে হেলথ রিস্ক তৈরি হয় সেটা হলো মূলত মেডিকেশনের কারণে অথবা প্রেসক্রিপশন এররের কারণে, প্রেসক্রিপশন ডিসপেন্সিং এর এররের কারণে, মেডিকেশনের যে এরর সেই কারণে কিন্তু পেশেন্টের যে হেলথ রিস্ক সেটা অনেক বেড়ে যায়। আমরা আগামী 17 তারিখ পর্যন্ত যে লাইভ প্রোগ্রাম করব, বিভিন্ন প্রোগ্রাম আমরা বিভিন্ন ধরনের তথ্য, উপাত্ত, ডেটা নিয়ে আমরা আসলে এই বিষয়ে অবশ্যই আলোচনা করব। আশা করি আপনারা আমাদের প্রতিটি লাইভ দেখে অবশ্যই সচেতন হবেন এবং মেডিকেশন সেফটি, পেশেন্ট সেফটি, হেলথ কেয়ার ওয়ার্কার সেফটি বিষয়ে আপনি আরো বেশি সচেতন হবেন। আরো বেশি সচেতনতা তৈরি করার জন্য আপনি অবশ্যই মানুষের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করবেন, মানুষের মধ্যে সঠিক ইনফরমেশন গুলি ছড়িয়ে দিবেন। হাউবার আমরা আলোচনা করছিলাম মেডিসিন নিয়ে এবং মেডিসিনের যে 8 লেটার, দ্যাট হলো ই, দ্যাট মিন্স হচ্ছে কল টু ইউর ডক্টর অর ফার্মাসিস্ট ইন কেস অফ এন ইমার্জেন্সি। মেডিকেশনের প্রয়োজনে কোনো ইমার্জেন্সি পরিস্থিতিতে আপনার যদি আপনার কাউন্সিলিং প্রয়োজন হয়, কারো সাহায্য প্রয়োজন হয়, তবে তাৎক্ষণিকভাবে অবশ্যই আপনি আপনার নিকটবর্তী একজন চিকিৎসকের ফোন নাম্বারে অবশ্যই আপনাকে ফোন করতে হবে, অথবা নিকটবর্তী গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টের ফোন নাম্বারে আপনাকে ফোন করে ওষুধ বিষয়ক সঠিক তথ্য জেনে নিতে হবে, অথবা হেলথ কেয়ার রিলেটেড যে কোনো সমস্যার সমাধান আপনাকে অবশ্যই জেনে নিতে হবে। সেজন্য বলা হচ্ছে কল টু ইউর ডক্টর অর ফার্মাসিস্ট ইন কেস অফ এন ইমার্জেন্সি। জরুরি প্রয়োজনে অবশ্যই আপনাকে এই বিষয়টি মেনে চলতে হবে। তো বন্ধুরা, এবং আজকে আমাদের এই অনুষ্ঠানটি যারা লাইভ প্রোগ্রামে দেখছেন, আমরা এতক্ষণ আলোচনা করলাম যে মেডিসিন নিয়ে, যে মেডিসিনের মাধ্যমেই কিন্তু আপনার মেডিকেশন হয় এবং মেডিকেশনের মাধ্যমে কিন্তু আপনার মেডিকেশন সেফটি অথবা হেলথ বেনিফিট কিন্তু নিশ্চিত হয়। তো এই বিষয়ে আমরা কথাবার্তা বললাম। তো আজকে আমরা যে মূল বিষয়ে কথা বলবো সেটা হলো স্টার্টিং এ মেডিকেশন। যে একটা ঔষধ সেবন করার যে শুরুটা, এই মুহূর্তটা একজন পেশেন্টকে কি কি বিষয় অবশ্যই জানতে হবে, অবশ্যই মেনে চলতে হবে এবং এবং এটা হচ্ছে একটা মাস্ট ডু ওয়ার্ক। এই কাজটা অবশ্যই করতে হবে, অবশ্যই জানতে হবে, অবশ্যই মানতে হবে। বিষয়টি এরকম, কেউ যদি না জেনে আপনার নিজের ইচ্ছায় অথবা ডক্টরের প্রেসক্রিপশন নির্দেশনা না মেনে নিজের ইচ্ছা মতো ওষুধ সেবন করে, অবশ্যই সেই ওষুধটি অনেক সময় অনেক ক্ষেত্রে তার হেলথ রিস্ক অনেক বেশি বেড়ে যাবে, হেলথ রিস্কের কারণ হয়ে দাঁড়াবে হেলথ বেনিফিটের চেয়ে। এজন্য আমি বলছি যে বিষয়গুলিকে অবশ্যই জেনে নিতে হবে। যে স্টার্টিং এ মেডিকেশন, আমরা বলছি 5 মোমেন্টস অফ মেডিকেশন। ফার্স্ট যে মোমেন্টটা সেটা হচ্ছে স্টার্টিং এ মেডিসিন, কিভাবে ওষুধ সেবনটা শুরু হবে এবং এই মুহূর্তে কি কোন বিষয়গুলি অবশ্যই গুরুত্ব দিয়ে জানতে হবে। প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে এরকম, যে বিষয়টি অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে এরকম যে হোয়াট ইজ দ্য নেম অফ দিস মেডিসিন এন্ড হোয়াট ইজ ইট ফর। সেটা হচ্ছে আমি যে ওষুধটি সেবন করব অথবা আপনি যে ওষুধটি সেবন করবেন, এই ওষুধটার নাম কি এবং হোয়াট ইজ ইট ফর, তাহলে এই ওষুধটি কি জন্য আমি সেবন করব। এতটুকু মানে সাধারণ জ্ঞান থেকে এতটুকু তথ্য কিন্তু একজন পেশেন্টকে অবশ্যই জেনে নিতে হবে এবং আপনি জেনে নিবেন কার কাছ থেকে। আপনি প্রথমত একজন চিকিৎসকের কাছ থেকে অবশ্যই জেনে নিতে হবে এবং একজন চিকিৎসকের কাছ থেকে আপনি যদি কোঅপারেশন না পান, তবে অবশ্যই একজন গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টের কাছ থেকে আপনাকে এই প্রশ্নের উত্তর অবশ্যই জেনে নিতে হবে। তাহলে প্রথম যে প্রশ্নটা, হোয়াট ইজ দ্য নেম অফ দিস মেডিকেশন এন্ড হোয়াট ইজ ইট ফর। সেকেন্ড যে প্রশ্নটা,
হোয়াট আর দ্য রিস্ক এন্ড পসিবল সাইড এফেক্টস, তাহলে কি কি ঝুঁকি থাকতে পারে, কি কি সাইড এফেক্ট হতে পারে, এই প্রশ্নটা আপনাকে জেনে দিই। ইজ দ্যার অ্যানাদার ওয়ে অফ ট্রিটিং মাই কন্ডিশন, এছাড়া অন্য কোন উপায় আছে আমাকে চিকিৎসা দেওয়ার কি অন্য কোন উপায় আছে, এই প্রশ্নটা করতে হবে একজন চিকিৎসককে। হ্যাভ আই টোল্ড মাই হেলথ প্রফেশনাল অ্যাবাউট মাই অ্যালার্জিজ এন্ড আদার হেলথ কন্ডিশনস, আমি কি আমার চিকিৎসককে বলেছি যে আমার কি কি ধরনের অ্যালার্জির সমস্যা আছে, বা আমার অন্য কি কি স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা রয়েছে, সার্বিক বিস্তারিত বিষয় কি আমি আমার চিকিৎসককে বলেছি। তাহলে স্টার্টিং এ মেডিকেশন, ঔষধ সেবনের শুরুতে এই প্রশ্নগুলি অবশ্যই একজন চিকিৎসক অথবা গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টে অবশ্যই করতে হবে। এন্ড ফাইনালি, হাউ শুড আই স্টোর দিস মেডিকেশন, আমি প্রেসক্রিপশনটা একজন ডক্টরের কাছ থেকে যে আমি যে প্রেসক্রিপশনটা পেলাম, প্রেসক্রিপশন অনুযায়ী যে আমি যে ওষুধগুলি কিনলাম, সে ওষুধটি যে আমি সেবন করব, সে ওষুধটা একটা নির্দিষ্ট সময় ধরে সেবন করতে হবে। তাহলে ওই নির্দিষ্ট সময়ের জন্য ওষুধটি আমাকে কিভাবে সংরক্ষণ করতে হবে সেই বিষয়টা জানতে হবে। সো আমি এই বিষয়টা আরো বিস্তারিত ব্যাখ্যা করছি এভাবে। প্রথম, তাহলে স্টার্টিং এ মেডিকেশনের যে ফার্স্ট মোমেন্ট, সেটা হচ্ছে স্টার্টিং এ মেডিকেশন। এবং এই স্টার্টিং এ মেডিকেশনের শুরুতে একজন পেশেন্টকে প্রথম যে প্রশ্নটি অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে, হোয়াট ইজ দ্য নেম অফ দিস মেডিকেশন, এই ওষুধটির নাম কি, এন্ড হোয়াট ইজ ইট ফর, এটা কিসের ঔষধ, এটা কিসের জন্য এটাকে সেবন করতে হবে। এতটুকু প্রশ্ন অবশ্যই প্রত্যেক মানুষকে ঔষধ সেবনের মুহূর্তে অবশ্যই জেনে নিতে হবে। প্রত্যেক মানুষকে জেনে নিতে হবে যে আমি যে ওষুধটা খাচ্ছি ওষুধটার নাম কি। তাহলে ওষুধের দুটো নামে মূলত আমরা ওষুধগুলি চিনতে পারি, অথবা দুটো নামে ওষুধ কেনা যায়। একটা হচ্ছে ওষুধের ব্র্যান্ড নেম, আর একটা হচ্ছে ওষুধের জেনেরিক নেম। তবে আমাদের দেশে যে কোনো ওষুধ ব্র্যান্ড নেমে খুব বেশি পরিচিত, অনেক বেশি পপুলার। জেনেরিক নেমে আমাদের ওষুধগুলি খুব বেশি পরিচিত নয়, সেজন্য ব্র্যান্ড নেমটা জেনে নিতে হবে। তবে আমি সবাইকে রিকোয়েস্ট করব, যে কোনো ওষুধের ব্র্যান্ড নেম জানার সাথে সাথে অবশ্যই ওষুধের জেনেরিক নেম জানাটাও খুব জরুরি। তাহলে স্টার্টিং এ মেডিকেশন সেফটির প্রথম মুহূর্ত, ফার্স্ট মোমেন্ট, দ্যাট ইজ স্টার্টিং এ মেডিকেশন। এবং স্টার্টিং এ মেডিকেশনের শুরুতে একজন পেশেন্টকে প্রথম যে প্রশ্নটি একজন চিকিৎসককে অথবা একজন ক্লিনিক্যাল ফার্মাসিস্টকে করতে হবে, সেটা হচ্ছে, হোয়াট ইজ দ্য নেম অফ দিস মেডিকেশন এন্ড হোয়াট ইজ ইট ফর, এই ওষুধটির নাম কি এবং এটি কিসের ওষুধ। এই বিষয়টা অবশ্যই যে কোনো পেশেন্টকে জেনে নিতে হবে একজন চিকিৎসকের কাছ থেকে এবং একজন গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টের কাছ থেকে। এছাড়াও কিন্তু আপনি যে কোনো মডেল ফার্মেসি, মডেল মেডিসিন কর্নার, অথবা বিভিন্ন ধরনের যে কনসালটেশন সেন্টার, সেখানে যে আসলে ডিপ্লোমা ফার্মাসিস্ট রয়েছে, গ্রাজুয়েট ফার্মাসিস্ট রয়েছে অনেক জায়গায়, অনেক ক্ষেত্রে সিগ্রেট ফার্মাসিস্ট আপনাকে অনেক বেশি হেল্প করতে পারবে। আমাদের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে স্টার্টিং এ মেডিকেশনের এই মুহূর্তে এই বিষয়ে অবশ্যই প্রত্যেকটা পেশেন্টকে আপনার ওষুধের নাম এবং ওষুধটি কি জন্য সে সেবন করবে এই বিষয়টি অবশ্যই জেনে নিতে হবে। এবং প্রত্যেক চিকিৎসককে কিন্তু একজন পেশেন্ট যখন কোনো চিকিৎসককে এই প্রশ্নটি করবে অথবা কোনো ক্লিনিক্যাল ফার্মাসিস্টকে এই প্রশ্নটি করবে, তাদেরও উচিত আপনার পেশেন্ট কাউন্সিলিং এর পার্ট হিসেবে পেশেন্টকে তার প্রশ্নের উত্তরটি সঠিকভাবে বুঝিয়ে দেওয়া। তবেই কিন্তু পেশেন্ট অ্যাওয়ারনেসটি আস্তে আস্তে বাড়বে। সেকেন্ড প্রশ্নটি হচ্ছে, হোয়াট আর দ্য রিস্ক এন্ড পসিবল সাইড এফেক্টস, এই ওষুধটির কি কি ঝুঁকি হতে পারে এবং সম্ভাব্য কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। সো হোয়াট আর দ্য রিস্ক, কি কি ঝুঁকি হতে পারে, এন্ড পসিবল সাইড এফেক্ট, কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তাহলে যে কোনো মেডিকেশনের শুরুতে প্রত্যেক পেশেন্টকে এই প্রশ্নটি করতে হবে একজন ডক্টরকে অথবা ক্লিনিক্যাল ফার্মাসিস্টকে। তবে এই প্রশ্নের উত্তর আপনি একজন চিকিৎসক একজন পেশেন্টকে যথাযথভাবে দিতে পারবে, কিন্তু তার চেয়েও খুব ভালোভাবে চমৎকার ভাবে এই প্রশ্নের উত্তর একজন গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্ট একজন পেশেন্টকে দিতে পারবে। তো সার্বিকভাবে আমরা উৎসাহিত করব, আমি রিকোয়েস্ট করব, আমি উৎসাহিত করব যে পেশেন্টরা যাতে চিকিৎসককে এবং গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টকে এই ধরনের প্রশ্ন করে, এবং চিকিৎসকরা এবং গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টরা পেশেন্টের এই ধরনের প্রশ্ন শুনে যাতে সঠিক অ্যান্সারটি পেশেন্টকে বুঝিয়ে বলে।
এই কাজটি যখন চমৎকার ভাবে হবে তবেই কিন্তু পেশেন্ট সেফটি অর মেডিকেশন সেফটি এই বিষয়টি এস্টাবলিশড হবে। এবং এই বিষয়টি মেডিকেশন সেফটি পেশেন্ট সেফটির বিষয়টি এস্টাবলিশড করাই হচ্ছে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডের মূল লক্ষ্য। সেটা হচ্ছে মূল লক্ষ্য। এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমাদেরকে এই কার্যক্রমটি পরিচালনা করতে হবে। থার্ড যে প্রশ্ন সেটা হচ্ছে দেখেন, ইজ দেয়ার অ্যানাদার ওয়ে অফ ট্রিটিং মাই কন্ডিশন? আমার যে শারীরিক অবস্থা চিকিৎসার জন্য অন্য কোনো উপায় আছে? এই প্রশ্নটা করতে হবে একজন চিকিৎসককে বিফোর রাইটিং এ প্রেসক্রিপশন। একটি প্রেসক্রিপশন লেখার পূর্বে একজন চিকিৎসককে রিকোয়েস্ট করতে হবে যে স্যার আমাকে আপনি যেভাবে ভাবছেন যে চিকিৎসা দিবেন, এছাড়া কি অন্য কোনো উপায় আছে আমাকে চিকিৎসা দেওয়ার? এই প্রশ্নটি করার অধিকার একজন পেশেন্টের আছে। সো এই পেশেন্টটি আসলে একজন চিকিৎসকের ধৈর্য ধরে শুনতে হবে। অনেক চিকিৎসকই আছেন যে পেশেন্টের এই ধরনের প্রশ্ন শুনে তারা আসলে অনেক বেশি ইরিটেন্ট হয়ে যায়, তারা আসলে অনেক বেশি অ্যারোগেন্ট হয়ে যায়। আশা করি এই বিষয়টি একদমই হওয়া উচিত নয়। একজন পেশেন্টের জানার প্রয়োজন, একজন পেশেন্টকে এই প্রশ্নের উত্তর অবশ্যই করা উচিত। তাহলে প্রশ্নটি হচ্ছে, ইজ দেয়ার এনাদার ওয়ে অফ ট্রিটিং মাই কন্ডিশন? আমার শারীরিক অবস্থা চিকিৎসার জন্য আর অন্য কোনো উপায় আছে? তাহলে এই প্রশ্নের উত্তর অবশ্যই একজন চিকিৎসকের আপনার একজন পেশেন্টকে দেওয়া উচিত, অথবা একজন গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টের উচিত একজন পেশেন্টকে প্রশ্নের উত্তরটি যথাযথভাবে দেওয়া। এরপরে আমরা যে প্রশ্নটা করব সেটা হচ্ছে এরকম, যে হ্যাভ আই টোল্ড মাই হেলথ প্রফেশনাল অ্যাবাউট মাই অ্যালার্জিজ এন্ড আদার হেলথ কন্ডিশন? সেটা হচ্ছে অনেক পেশেন্টই কিন্তু যখন চিকিৎসকের সামনে যায় তখন পেশেন্ট কিন্তু তার শারীরিক বিভিন্ন ধরনের সিমটম, শারীরিক বিভিন্ন ধরনের যে মানে অর্গানিক যে ডিসফাংশন অথবা বিভিন্ন ধরনের সমস্যা তুলে ধরতে ভয় পায়, পেশেন্ট কিন্তু চুপসে যায়, চুপ হয়ে যায়। সো তখন কিন্তু একটি চমৎকার ডক্টর পেশেন্ট কাউন্সিলিং প্রয়োজন। কারণ কাউন্সিলিংটা এভাবে প্রয়োজন, একজন ডক্টর এমন ভাবে কাউন্সিলিং করা প্রয়োজন যাতে পেশেন্টের শারীরিক যে সমস্যাগুলি রয়েছে সেটা যাতে খুব সহজে বের করে আনা যায়, এবং পেশেন্ট যাতে বেটার ফিল করে, ইজি ফিল করে তার সমস্যাটি একজন ডক্টরের কাছে তুলে ধরার জন্য। সেজন্যই আসলে আপনার পেশেন্ট যাতে একজন চিকিৎসককে প্রশ্নটি করতে পারে, সেজন্য আসলে আপনার একটি পরিস্থিতি একজন ডক্টরকে তৈরি করতে হবে, একটি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, একটি ফ্রেন্ডলি কমিউনিকেশন স্টাইল ডেভেলপ করতে হবে ডক্টর এন্ড পেশেন্ট কমিউনিকেশনের মধ্যে এবং কাউন্সিলিং এর মধ্যে। সেজন্যই তখনই কিন্তু একজন পেশেন্ট আসলে একজন ডক্টরকে এই ধরনের একটি প্রশ্ন করার জন্য সাহস করবে, সুযোগ তৈরি করবে, সুযোগ নেবে। তো প্রশ্নটি আবারও বলছি, হ্যাভ আই টোল্ড মাই হেলথ প্রফেশনাল অ্যাবাউট মাই অ্যালার্জিজ এন্ড আদার হেলথ কন্ডিশন? আমি কি আমার চিকিৎসককে আমার অ্যালার্জি এবং অন্যান্য স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে বলেছি? এই প্রশ্নটি খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আমাদের দেশের বেশিরভাগ পেশেন্টরাই কিন্তু অনেক ক্ষেত্রেই ডক্টরের রুমে গেলে তার মূল সমস্যার কথা বলতে কিন্তু ভয় পায়। সেক্ষেত্রে কিন্তু একজন চিকিৎসক তার এক্সপার্টাইজ থাকা সত্ত্বেও কিন্তু একজন পেশেন্টকে সঠিক চিকিৎসা দিতে কিন্তু ব্যর্থ হয়। সেজন্য আসলে ডক্টর এন্ড পেশেন্ট কাউন্সিলিং খুবই জরুরি। এবং এই ডক্টর এন্ড পেশেন্ট কাউন্সিলিংটা যত ভালো হবে, অথবা পেশেন্ট ফার্মাসিস্ট কাউন্সিলিংটা যখন যত ভালো হবে, ততই কিন্তু কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনটা ভালো হবে, এবং তার মাধ্যমে কিন্তু পেশেন্ট সেফটি এবং মেডিকেশন সেফটি বিষয়টি কিন্তু এস্টাবলিশড হবে। এন্ড ফাইনালি যে প্রশ্নটা আমরা একজন পেশেন্টের মনে থাকা উচিত, অথবা একটা পেশেন্টের জেনে নিতে হবে, সেটা হচ্ছে হাউ শুড আই স্টোর দিস মেডিকেশন? আমি যে ওষুধটি সেবন করব, অথবা প্রেসক্রিপশনের দিয়ে আমি যে ওষুধগুলি বাসায় কিনে আনলাম, এই ওষুধগুলো আমি কিভাবে সংরক্ষণ করব? কারণ ঔষধ সংরক্ষণের উপর নির্ভর করবে ঔষধের ইফিকেসি। আমরা যেটা বলি যে ড্রাগ ইফিকেসি, সেটা নির্ভর করবে যে ওষুধটি আমি কিভাবে সংরক্ষণ করলাম, কিভাবে সংরক্ষণ করে আমি ওষুধটি 7 দিন 14 দিন ধরে সেবন করলাম, আমি মান্থ লং ওষুধটি সেবন করলাম। এই বিষয়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য একজন পেশেন্ট যখন ওষুধটি ডক্টরের কাছ থেকে বুঝে নিবে, অথবা ক্লিনিক্যাল ফার্মাসিস্টের কাছ থেকে যখন একজন পেশেন্ট ওষুধ বুঝে নিবে, তখন অবশ্যই এই প্রশ্নটি করা উচিত, হাউ শুড আই স্টোর দিস মেডিকেশন? আমার এই ওষুধটি আমি কিভাবে সংরক্ষণ করা উচিত? এই প্রশ্নের উত্তরটি যখন একজন পেশেন্ট যথাযথভাবে জেনে নিবে, তখনই কিন্তু
আপনার ওষুধটি সঠিকভাবে কিন্তু সংরক্ষিত হবে এবং সেই ওষুধের একটি এক্সিলেন্ট ইফিকেসি কিন্তু একজন পেশেন্ট পাবে এবং পেশেন্টের যে মেডিকেশন সেফটি সেটা এস্টাবলিশড হবে, অ্যাজ ওয়েল অ্যাজ যে পেশেন্ট সেফটি সেটা কিন্তু এস্টাবলিশড হবে। তো বন্ধুরা, এই যে আমরা অনেকগুলি প্রশ্ন নিয়ে আজকে কথা বললাম যে 5 মোমেন্টস অফ মেডিকেশন সেফটি, আজকে আমরা প্রথম মোমেন্টস নিয়ে কথা বললাম, সেটা হচ্ছে স্টার্টিং এ মেডিকেশন। ঔষধ সেবনের শুরুতে যে বিষয়গুলি অবশ্যই একজন পেশেন্টকে জেনে নিতে হবে, যে প্রশ্নগুলি অবশ্যই একজন পেশেন্টকে করতে হবে সে বিষয়গুলি। প্রশ্ন হচ্ছে আপনি প্রশ্নগুলি কাকে করবেন? অলরেডি আমি উত্তর বলে দিয়েছি, উত্তরটি আমি আবারও বলছি। Ask these questions and find the answers with the help of a healthcare professionals. হেলথ কেয়ার প্রফেশনালসদেরকে অবশ্যই এই প্রশ্নগুলি করতে হবে এবং তাদের কাছ থেকে উত্তরগুলি বের করে নিতে হবে। তো এই হেলথ কেয়ার প্রফেশনাল বলতে আমরা কারা বুঝি? হেলথ কেয়ার প্রফেশনাল বলতে এক্ষেত্রে আমরা মূলত প্রাধান্য দিব একজন রেজিস্টার্ড চিকিৎসককে, একজন কোয়ালিফাইড চিকিৎসককে এবং একজন রেজিস্টার্ড কোয়ালিফাইড গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টকে। সো এই যে আপনার গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্ট এবং একজন রেজিস্টার্ড ফিজিশিয়ান, তাদেরকে প্রশ্নগুলি করা হয় এবং তাদের কাছ থেকে যদি সঠিক অ্যান্সারটা একজন পেশেন্ট বের করে নিতে পারে, তবেই কিন্তু স্টার্টিং এ মেডিকেশন সেবনের যে শুরুটা সেটা হবে যথাযথ এবং মেডিকেশনের শুরুটা যদি যথাযথ হয় তবেই কিন্তু একজন পেশেন্টের যে মেডিকেশনের যেই অবজেক্টিভ সেটা কার্যকর হবে, পেশেন্টের যে ওয়েলবিং সেটা বেড়ে যাবে, পেশেন্টের যে সাকসেস রেট সেটা বেড়ে যাবে, সুস্থতার হার বেড়ে যাবে, পেশেন্টের যে হেলথ রিস্ক সেটা কমে যাবে এবং পেশেন্ট যে সেফটি সেটা নিশ্চিত হবে। এবং ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে, যে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে মূল উদ্দেশ্য হচ্ছে যে সার্বিকভাবে হেলথ কেয়ার ওয়ার্কারদের আপনার হেলথ সেফটি নিশ্চিত করা এবং পেশেন্ট সেফটি নিশ্চিত করা। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম যে আপনার স্টার্টিং এ মেডিকেশন, পেশেন্ট সেফটি, দ্যাট মিন্স স্টার্টিং এ মেডিকেশন। 5 মোমেন্টস অফ মেডিকেশনের প্রথম মোমেন্ট সেটা হচ্ছে স্টার্টিং এ মেডিকেশন, এই বিষয়ে আমরা কথা বললাম। তো এই প্রোগ্রামটি হচ্ছে আমাদের ধারাবাহিক প্রোগ্রাম এবং এই প্রোগ্রামে আমরা আসলে আমরা আগামীকালকে আরেকটি লাইভ করব এবং আমাদের আগামীকালকে লাইভে আরেকটি বিষয় আপনার থাকবে এবং সেই বিষয়টি হচ্ছে যে আপনার কিভাবে ওষুধটা আসলে আপনার আজকে যেরকম আলোচনা করলাম যে স্টার্টিং এ মেডিকেশন, আগামীকালকে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সো আগামী 17 দিন আমরা 17টা বিষয় নিয়ে আলোচনা করব। বেশ কিছু বিষয় খুব সায়েন্টিফিক ক্লিনিক্যাল এভিডেন্স নিয়ে আমরা কথাবার্তা বলবো। কিছু ডিজিজ থেকে আমরা কিভাবে আমরা কিভাবে নিজেদেরকে সুরক্ষিত করব সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। ওয়ার্ল্ড ওয়াইড আপনার পেশেন্ট সেফটির যে বিভিন্ন প্যারামিটার, বিভিন্ন যে ডেটা, এই বিষয়গুলি নিয়ে আমরা আলাপ আলোচনা করব। আমরা আশা করি ইনশাআল্লাহ ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে প্রতিদিন ফেসবুক লাইভ প্রোগ্রামে আমরা যে কন্টেন্ট গুলি শেয়ার করব, এই কন্টেন্ট গুলি শেয়ারিং এর মাধ্যমে অবশ্যই আজকে যারা দেখছেন তাদের মাধ্যমে বাংলাদেশের এবং সাধারণ মানুষের মধ্যে, হেলথ কেয়ার ওয়ার্কারদের মধ্যে, আপনার ডক্টর, ফার্মাসিস্ট সবার মধ্যে কিন্তু একটি সচেতনতা তৈরি হবে এবং যার বেনিফিট কিন্তু হেলথ কেয়ার ওয়ার্কার সেফটির মাধ্যমে কিন্তু নিশ্চিত হবে এবং পেশেন্ট সেফটির মাধ্যমে নিশ্চিত হবে। তো আপনাদের সবার জন্য অনেক বেশি শুভকামনা। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সবাই সুস্থ থাকবেন এবং আশা করি আগামীকালকে ঠিক একই সময়ে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আজকে প্রশ্নগুলি করবেন। আগামীকালকে লাইভ প্রোগ্রামের শুরুতে আমরা আপনাদের প্রশ্নের উত্তরগুলি দিয়ে দেন আমরা আমাদের সেশনে চলে যাব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। আপনাদের সবার জন্য শুভকামনা। গুড নাইট, আসসালামু আলাইকুম।